হুজুর আমার কাঁদতে কাঁদতে দিল্লির রাজদরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির রাজদরবারে প্রবেশ করলেন। দিল্লির রাজদরবারে ঢুকে গেলেন। সবাই থেকে দাঁড়িয়ে বলেন, সবাই থেকে উঠে বলেন, ও যুবকেরা, আল্লাহর ওলি চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, বসে যান, বসে যান, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে দেখে উঠা লাগবে না, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগবে না, বসে যান, বসে যান, আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ, ওনার মাজারে ঢুকতে কেউ জিয়ারত করতে গিয়েছে, এই ঢুকতে গিয়ে একটা দরওয়াজার বাইরে একটা কবর আছে, ওটা কার বলেন তো? হুজুরের প্রধান খাদেম ছিলেন। কার ওটা? ভারতের তুতা পাখি কাকে বলে? ওটা হলো আমির খসরুর মাজার, ভারতের তুতা পাখি। উনি হলেন নিজামউদ্দিন আউলিয়া হুজুরের প্রধান খাদেম। সুবহানাল্লাহ বললেন না? নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমাতুল্লাহ। ওনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, তানার পীর খাজা মাঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। গোটা দিল্লিটা আল্লাহ শরিয়াতের বিধানে পরিচালনা হচ্ছে। শামসুদ্দিন আলতামাশ রাজ দরবারে বসে আছে, দরবারের বাইরে একজন মহিলা চিগবিগিয়ে কাঁদছে, আমার সব লুটে নিল, আমার সব নষ্ট হয়ে গেল, এই 2 মাসের বাচ্চা আর আমাকে চেনে না, আর আমাকে নেয় না। ভেতর থেকে সৈন্য গিয়ে দেখছে কাঁদছে, এই মেয়েকে তুমি। সমস্ত কথা শুনে রাজ দরবারে আনলো। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ বাজায়, এই মেয়ে কি হয়েছে তোমার? চিগবিগিয়ে কাঁদো না, আমার সব লুটে নিল, ধ্বংস হয়ে গেল, পেটে বাচ্চা এসেছে আর আমাকে নাই না, চেনে না, এই 2 মাসের বাচ্চা আর আমাকে নিচ্ছে না। তোমার সাথে এই অন্যায় কে করেছে? নাম বলো। মেয়েটা বলছে, নাম বলতে পারি, তবে শোনার ক্ষমতা নাই, নাম বলবো কের কোনো বিচারও করবে না। শামসুদ্দিন আলতামাশ রেগে গেল, এই মেয়ে কি নাম বলো? মেয়েটা জবাব দিচ্ছে, এই 2 মাসের বাচ্চা আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির অবৈধ সন্তান। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ওটা দিল্লির রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। তুমি জানো কার নামে কি তহমত দিচ্ছ? ওই বললাম শোনার ক্ষমতা নাই, ওই বললাম কেউ কোনো বিচার করবে না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুনে ফেললেন। হুজুর আমার কাঁদতে কাঁদতে দিল্লির রাজ দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির রাজ দরবারে প্রবেশ করলেন। দিল্লির রাজ দরবারে ঢুকে গেলেন। সবাই থেকে দাঁড়িয়ে বলেন, সবাই থেকে উঠে বলেন, ও যুবকেরা, আল্লাহর ওলি চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, বসে যান, বসে যান, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসিলাম, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমাকে দেখে উঠা লাগবে না, আজকে আমাকে দেখে দাঁড়ানো লাগবে না, বসে যান, বসে যান, আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে পীর হিসাবে নয়, আসামি। কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গেলে, এই মেয়ে কে তুমি? আমি তো তোমায় চিনি না, কেন তোহমত দাও? ও সম্পর্ক করে জিনা করে এখন অস্বীকার। সাক্ষী মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা উঠে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন। ওহ, কাঁদতে কাঁদতে সময় এলে দিল্লি রাজ দরবার থেকে বার হয়ে গেলে। দিল্লি খাদেম বলছে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, টেনে নিয়ে যায়। হুজুর বলেন, দিল্লি হেঁটে হেঁটে করবো। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন, দিল্লির রাস্তায় পা দিলে দোকানগুলো হুজুরকে দেখে ভয় বন্ধ করে দিত। হুজুর দিল্লি হেঁটে হেঁটে ঘোরে,
বেশ কিছুটা হেঁটে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছেন। খাজা হুজুর তখন হায়াতে। হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, আপনি আমার পীর হায়াতে, এই বিচারটা আপনাকে করতে হবে। যে যা পারবে আমার নামে তহমত লাগিয়ে চলে যাবে, না না, আপনি আমার পীর, আপনি হায়াতে আছেন, বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দিদার হয়ে গেল, খবরের মধ্যে দেখা হয়ে গেল। ও যুবক, গরিবে নওয়াজ জানিয়ে দিন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মঈনুদ্দিন তোমাকে কথা দিলাম বাবা, তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা, তোমার বিচারে আসবো বাবা। ও যুবক, ফজরের সময় হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজটা আদায় করে দিল্লির রাজদরবারে চলে গেলেন, দিল্লির রাজদরবারে পৌঁছে গেলেন। আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমাকে 3 দিনের টাইম দেওয়া হোক, আমার পীর আসবে বলে দে, আমার পীর বিচারে থাকবে বলে দে। আওয়াজ এসে গেল একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবর কানা কে আনলো। রুহানি কথা আমাদের করে শোনাবেন না, রুহানি কথা আমাদের করে বলবেন না, একই রাতে এটা সম্ভব নয়। ও যুবক, আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দিলেন 3 দিনের জন্য বিচারটা স্থগিত রাখা হলো, 3 দিনের জন্য বিচারটা বন্ধ রাখা হলো, 3 দিনের সময় দেওয়া হলো, 3 দিনের টাইম দেওয়া হলো। ও যুবক, আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে পার হয়ে গেলেন। একদিন 2 দিন চলে গেল, আগামীকালকে বিচার। আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা পৌঁছে গেল, কাফেলা চলে আসলো। মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। হয়তো আমার পীর এসে গিয়েছে, আমার পীর পৌঁছে গিয়েছে। গোটা কাফেলা খুঁজে ফেললেন, গরিবে নওয়াজকে পেলেন না, গরিবে নওয়াজকে পেলেন না। মনটা খারাপ হয়ে গেল। ও যুবক, মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর নবী হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। জামাতে নামাজ শুরু হয়ে গেল, জামাতে নামাজ শুরু হয়ে গেল। ও যুবক, মাগরিবের নামাজ পড়ে সালাম খানা ফিরিয়ে দেন, পিছনে কাঁদান গরিবে নওয়াজ ইমামের পিছনে 2 রাকাত নামাজটা ছেড়ে গেল। একা একা 2 রাকাত নামাজ আদায় করে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 2 রাকাত নামাজ ইমামের পিছনে ছেড়ে গিয়েছে। হুজুর খাজা হুজুর একা একা আদায় করছে। নামাজ শেষ, হুজুর বলে খবর দাও আগামীকাল ফজরের পরে বিচার শুরু হবে। যাও। দিল্লি রাজ দরবারে খবর হলো, ঈশার নামাজ হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ কেলে কুতুবউদ্দিন বখতিয়া কাকি রুমের মধ্যে গেলেন, পীরের কদমের কাছে বসে বসে কাঁদছে। হুজুর, এই চুল সাদা হয়ে গেল, দাড়ি পেকে গেল, সাদা হলো। এই বয়সে এই তহমত আর ভালো লাগে না, এই বুড়ো বয়সে এই তহমত আর ভালো লাগে না। হুজুর, আমি তো ধনী লোকের ছেলে, আপনি আমাকে শুকোতে বলেছেন, শুকিয়েছি। রাত জেগে ইবাদত করতে বলেছেন, করেছি। রোজা রাখতে বলেছেন, রেখেছি। হুজুর, এই বয়সে ভালো লাগে না। খাজা হুজুর থামো, তোমার ইজ্জত বেশি না, ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। হুজুর, ইউসুফ আলাইহিস সালাম জানো না? ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তহমত দিয়েছিল। তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার ইজ্জত বেশি। হুজুর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার ইজ্জত বেশি। জানো না মায়ের নামে জিনা তহমত দিয়েছিল? তোমার নামে দিয়ে তুমি অমন করো, তানাদের নামও তো দিয়েছে। থামো। ফজর হয়ে গেল, ফজরের নামাজ পড়ে খাজা হুজুর খাদেম খলিফার হাতটা ধরে দিল্লির রাজ দরবারে যাচ্ছে, বিচার শুরু হবে।
রাস্তায় বার হয়ে খাজা হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। হুজুর আপনি কাঁদেন? খাজা হুজুর কেঁদে কেঁদে বলে, এরা এত বড় নেমো খারাপ, এদের উপর আমি আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে কাতার দেবে, না না, এরা যে আমার কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে কাতার দিয়েছে। এরা আমার কুতুবউদ্দিন বিচার দেখবে বলে কাতার দিয়েছে। টুকটুক টুকটুক করে দিল্লি রাজ দরবারে চলে গেলেন। খাজা হুজুর গিয়ে বসে হুকুম দিলেন, বিচার শুরু করো। মেয়েটা উঠে দাঁড়িয়ে বলে, আমার সাথে জেনা করেছে, সম্পর্ক করেছে, পেটে বাচ্চা, আর আমাকে নেয় না, আর আমাকে চেনে না। এই 2 মাসের বাচ্চা, আমি এখন কোথায়, আমার সব নষ্ট হয়ে গেল, আমার সব ধ্বংস হয়ে গেল। সাক্ষী সাক্ষী কাছে এসেছে, মাথায় টুপি দেয়া, মুখে দাঁড়িয়েওয়ালা। খাজা হুজুর তাকিয়ে বলে, তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে? তোমরা? খাজা হুজুরের কথা শুনে আর মুখ থেকে আওয়াজ বার হচ্ছে না। বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ বলেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? চোখটাকে নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বললেন না। খাজা হুজুর বুড়ো হয়ে গেছে, লাঠিটাকে নিয়ে টুক 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 করে উঠে মহিলাটির কাছে, এই মেয়েকে তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? তোহমত দাও। পিছন থেকে আওয়াজ আসছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে। নরম কথা বলে সাক্ষী কই? সাক্ষী তো কেউ না, সাক্ষী কই? কেউ না। হাজার গরিবের আওয়াজ কানতে কানতে চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন, জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিন, এরা কুতুবউদ্দিনের নামে তোহমত খানা দিয়েছে, ইলজাম খানা দিয়েছে। আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী, আপনি আমার কুতুবউদ্দিনকে জানেন। ও রব্বি আল্লাহ পাক, বানি ইসরায়েল জামানা নবীর জন্য মাসুম বাচ্চা আপনার হুকুমে সাক্ষী দিয়েছিল, জবান খুলে গিয়েছিল। আল্লাহ পাক, আজকে দিনে থেকে আপনার হুকুমে এই 2 মাসের বাচ্চা আমার কুতুবউদ্দিনের সাক্ষী হতে পারে না, সাক্ষী দিতে পারে না। চম্পরা পানিরে কাঁদতে কাঁদতে উঠে গেলেন, সিজদা থেকে উঠে গেলেন, টুকটুক করে বাচ্চাটির কাছে গেলেন, বাচ্চাটির সামনে গেলেন। ও যুবক, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা মাসুম ছেলে, বলো 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 বলো, আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। পিছন দিকে আওয়াজ এসে গেল, মাসুম বাচ্চা কি কথা বলে, বাচ্চা ছেলে কি কথা বলে। গরিবে নওয়াজ চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বাবা, বলো বাবা, তোমার বাপকে বাবা, এরা আমার কুতুবউদ্দিনের নামে তোহমত খানা দিয়েছে, এরা আমার কুতুবউদ্দিনের নামে ইলজাম খানা দিয়েছে বাবা। বলো 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 বলো, আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও জমাকে, আল্লাহ পাকের হুকুমে 2 মাসের বাচ্চা জবান খুলে গেল, 2 মাসের বাচ্চা জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি আমার পিতা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার, আল্লাহর ওলি আমার পিতা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা, আর এই দরবারের যে কাজী, সেও এই নোংরা খবর ছড়াতে সেও জড়িয়ে আছে। খাজা হুজুর কিচ্ছু বললেন না, চোখ ভরা পানি নিয়ে খলিফার হাত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতটা ধরে টুক 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 করে কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ ওয়ালারা সামনে গিয়ে ধরলে, হুজুর কোথায় যান, কিছু তো বলেন। খাজা হুজুর বললেন, যে বলার সে বলেছে, আমি আর কি বলবো, যে বলার সে বলেছে। আমি আমার কুতুবউদ্দিনকে আর দিল্লি রাখবো না, তোমরা এর ইজ্জত দিলে না,
তোমরা ইজ্জত দিলে না, আমি একে নিয়ে দিন আজমির শরীফে চলে যাচ্ছি, আর রাখবো না। আল্লাহ আল্লাহরা কাঁদে, হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রাখলো, নবীর দিনের হেফাজতের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই রেখে আজমির শরীফে গেলেন, তারপরে আর হুজুর দিল্লি আসেন না। কুতুবউদ্দিন বখতিয়া কাকি হুজুরের খলিফা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ, তানার খলিফা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দিল্লি যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আগেকারে মানুষ যমুনা নদীর পানি পান করত, যমুনা নদীর পানি পান করলে হজম ভালো হতো। মুরব্বী বাপগুন সব বসে আছে, অনেক মুরব্বী বাপ আছে যারা ছোটবেলায় পুকুরের পানি পান করেছেন। এই মুরব্বী বাপেরা আগেকারে মানুষ পুকুরের পানি পান করেছে। দিল্লির যমুনা নদীর পানি মানুষ পান করত। নিজামউদ্দিন আউলিয়া হুজুর গিয়েছে যমুনা নদীর পাড়ে পানি নেবে। হুজুর দেখছে দূর থেকে একটা মেয়ে একটা কুয়ার পানি উঠিয়ে আনে, ওই পানি কেউ পান করে না। কেন? ওই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেট থাকে ভার। মেয়েটা টুকটুক করে নিয়ে আসে, হুজুর দাঁড় করে, এই মেয়েকে তুমি, সবাই যমুনা নদীর পানি নাই, হজম ভালো হয়, তুমি নিনে না, তুমি ওই দূরের পানি। হুজুর বিয়াদি মাফ চা, আপনি আল্লাহর ওলি, আপনাকে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব, ওহ আমার স্বামী গরিব, যমুনা নদীর পানি পান করলে হজম হলে ঘন ঘন খিদে লাগবে, আমার স্বামী তো গরিব, এত টাকা পাবে কোথায়? হুজুর যমুনা নদীর পানি এই জন্য পান করি না, ওই দূরের পানি আনি, ওই পানি পান করলে হজম হয় না, থাকে অনেকক্ষণ, আমার স্বামী গরিব, যমুনা নদীর পানি পান করি না। নিজামউদ্দিন আউলিয়া বললেন, যাও প্রত্যেক মাসে তোমার বাড়ির সংসারের খরচ আমি নিজামউদ্দিন দেবো। জোরে বলে, আর জোরে বলা গেল না। কিভাবে স্বামীর ইজ্জতটা রাখতে দেখেন, স্বামীর সম্মান কিভাবে বিবি রাখতে দেখেন। স্বামীর ইজ্জত রাখাটা বিবির গর্ব, বিবির আনন্দ, বিবির সম্মান ওটা। আল্লাহ পাক আমাদের বাড়ির মেয়েগুলিকে গুলো বুঝার তৌফিক দা, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। আর স্বামী নিজের বিবির ভালোবাসা, নিজের বিবির সম্মান রাখাটাও স্বামীর জন্য গর্ব, আনন্দ ওটা। সুবহানাল্লাহ বললেন না?